যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকবে, কি পরিমাণ? নেশাব পরিমাণ। যে ব্যক্তি সম্পদের মালিক হবেন তার উপরে কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তি কোরবানি দিতে হবে। যদি সে কোরবানি না দেয়, আল্লাহ রসুল বলেন সে যেন আমার ঈদগাহে না আসে। দেখেন কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। 1 নম্বর ছাগল, ভেড়া, দুম্বা। 2 নম্বর গরু, মহিষ, উট। এখন আসুন, কোরবানির পশুর বয়স কত হলে আপনি কোরবানি এটা দ্বারা কোরবানি করতে পারবেন? ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। যদি আপনার 1 বছরের কম হয়, 6 মাস হয়, যদি দেখতে 1 বছরের মতো দেখা যায়, তা দ্বারা আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। 2 নাম্বার গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট, এই 3 পশু দ্বারা আপনি তাদের বয়স 2 বছর হতে হবে। 2 বছর হলে আপনি কোরবানি করতে পারবেন, এর আগে কোরবানি করতে পারবেন না। এরপর আসুন কোন কোন পশু দ্বারা আপনি প্রিয় মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতি সপ্তাহে নয়, আপনাদের মাঝে এই সপ্তাহে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আজকের বিষয় হলো কোরবানির গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে। কোরবানির গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, বান্দা তোমার রোজা, বান্দা তোমার হজ, বান্দা তোমার জাকাত সবকিছু দুনিয়ার মানুষের জন্য নয়, সবকিছু আমি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আজকে দেখবেন দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি, আমার মতো আপনার মতো কিছু ভাইরা নামাজ পড়ে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষকে যদি আপনি নামাজ দেখাবার জন্য নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, আপনি রোজা রাখলেন, দুনিয়ার মানুষের জন্য রাখলেন, আল্লাহর জন্য রাখলেন না, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার, আপনি কোরবানি করলেন, দুনিয়ার মানুষের জন্য যদি আপনি কোরবানি করেন, তাহলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে ফুরকানুল হাকিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। সুতরাং হে হাবিব, আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন, কারণ কোরবানি ওয়াজিব হলো কার উপরে? আজকে আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকবে, কি পরিমাণ? নেশাব পরিমাণ। যে ব্যক্তি সম্পদের মালিক হবেন তার উপরে কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তি কোরবানি দিতে হবে। যদি সে কোরবানি না দেয়, আল্লাহ রসুল বলেন সে যেন আমার ঈদগাহে না আসে। দেখেন কোরবানি করতে হলো কি কি লাগে, কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। 1 নম্বর ছাগল, ভেড়া, দুম্বা। 2 নম্বর গরু, মহিষ, উট। এখন আসুন কোরবানির পশুর বয়স কত হলে আপনি কোরবানি এটা দ্বারা কোরবানি করতে পারবেন। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। যদি আপনার 1 বছরের কম হয়, 6 মাস হয়, যদি দেখতে 1 বছরের মতো দেখা যায়, তা দ্বারা আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। 2 নাম্বার গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট, এই 3 পশু দ্বারা আপনি তাদের বয়স 2 বছর হতে হবে। 2 বছর হলে আপনি কোরবানি করতে পারবেন, এর আগে কোরবানি করতে পারবেন না। এরপর আসুন কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না। দেখেন অনেক পশুর চোখ একটা অন্ধ, এবং অনেক পশুর শিং ভাঙা থাকে, এবং অনেক পশুর দাঁত থাকে না, অনেক পশু অন্ধ, অনেক পশুর পা থাকে না। যে পশু পা নাই, যে পশু অন্ধ, যে পশুর দাঁত নাই, যে পশুর শিং নাই, ওই পশু দ্বারা আপনি কোরবানি জায়েজ হবে না, শুদ্ধ হবে না। যে পশু
আপনার যেখানে আপনি জবাই করবেন ওইখানে যদি পশু হেঁটে না যেতে পারে, ওই পশু দ্বারা আপনি কোরবানি আপনার শুদ্ধ হবে না। সুতরাং আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। এখন আসুন, আজকে আমাদের সমাজে কিছু মা বোন আছে, তারা বলে যে আমি যদি কোরবানি না দিই আমার সন্তানগুলা কার দুয়ারে যাবে, আমি যদি কোরবানি না দিই আমার সন্তানগুলা কার কাছে চাইয়ে থাকবে, তার মানে আমি কোরবানি দিতে হবে। ভাইজান আমার প্রিয় বোনেরা, আমার আলোচনা আপনারা ইউটিউবে শুনবেন, আমার বিশ্বাস সারা বাংলাদেশে আমার আলোচনা যাবে। আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, আপনি যদি কোরবানি দেন, গোশত খাওয়ার নিয়তে যদি আপনি কোরবানি দেন, আপনার ওই কোরবানি কবুল হবে না। আপনি যদি মানুষকে দেখাবার জন্য কোরবানি দেন, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, আমি সমাজের বড় ধনী, আপনার কোরবানি কবুল হবে না। এবং আপনি যদি মনে করেন আমি যদি কোরবানি না দিই আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে, আমার ছেলের শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে, এটা যদি আপনার মনের ভিতরে থাকে, এটা যদি আপনার ধারণা থাকে, আপনার কোরবানি কবুল হবে না। ভাইজান, কোরবানি কি আপনার শ্বশুরবাড়ির জন্য এসেছে? কোরবানি কি আপনার মেয়ের জামাইয়ের বাড়ির জন্য এসেছে? সুতরাং কোরবানি দিতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। কারণ হলো আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরবানি দাও, হজ করো, যাকাত দাও, সব কিছু একমাত্র মহান রবের জন্য, দুনিয়ার মানুষের জন্য না। সুতরাং আমরা সতর্ক হব, গোশত খাওয়ার জন্য কোরবানি দিব না। এমনকি আমি যেই বিষয়গুলো বলছি আপনারা নেটে শুনে নেবেন, ওই বিষয়ের উপরে আমল করবেন। এবং হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে আপনার 10 তারিখ পর্যন্ত কোনো নখ চুল কোনো কিছু কাটা যাবে না। যারা কোরবানি দিবেন, যারা কোরবানি দিবেন না